নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি করে দেখাবো আপনাদের, আর খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি চিজি পাস্তা বানাতে চলেছি, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি পাস্তাগুলো সেদ্ধ করার জন্য। যখন জলটা একটু ফুটে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেব। এখানে আমি 2 বাটির মতো ম্যাকারনি পাস্তা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা নিয়ে নেবেন। তারপর আমি গরম জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। তারপর সাথে সাথেই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে পাস্তাটা কড়াইতে লেগে যেতে পারে। তারপর এইভাবে আমি 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। 7-8 মিনিট টাইম নিয়ে আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। আপনাদের ছুরি দিয়ে একটা কেটে দেখাচ্ছি। দেখুন, পাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি জল ঝরিয়ে ছেঁকে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর খুব সহজেই এইভাবে আপনারা চিজি পাস্তা বানিয়ে নিতে পারবেন। তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল আমি পাস্তাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর পাস্তাগুলো ঠান্ডা জলে ধুলাম না। এবার পাস্তাগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি এই দিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা পরিমাণ। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ রসুন কুচি দিলাম। এবার রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে, এই স্টেজে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, তারপর গাজর কুচি, মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। তারপর সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এখানে আমি দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরিগ্যানো। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি হাফ বাটির মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। মশলার সঙ্গে কিছুক্ষণ পাস্তাটা ভেজে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ অ্যাড করছি। এটা পুরো অপশনাল, আপনাদের যদি অপছন্দ হয় তাহলে এটা স্কিপও করে দিতে পারেন। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি চিজ গ্রেট করে দিচ্ছি। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনেও পাস্তা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার ছেলে তো এইভাবে পাস্তা খুবই পছন্দ করে। এবার চিজ আর মেয়োনিজটা ভালো করে আমি পাস্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো এখানে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। আমার ছেলে তো একদমই ঝাল খেতে চায় না, সেই জন্যই আমি এখনো লঙ্কাটা অ্যাড করিনি। ওর জন্য একটু তুলে রেখেই তারপরেই আমি লঙ্কাটা অ্যাড করব। দেখুন একদম রেডি। এবার আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিচ্ছি। এবার আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। এবার চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি। দেখুন একদম রেডি। এবার এটা আমি গরম গরম পরিবেশন করে নেব। রেডি হয়ে গেল গরম গরম চিজি পাস্তা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।
আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।